হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো আমি প্রতিমা আবারও একটা তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সো চলো, আজকে আমার খুব প্রিয় একটা জিনিস আমি ভাঙতে চলে এসেছি। সো সেটা হচ্ছে এই যে এটা গুল্লাক ব্যাংভার আই থিঙ্ক। সো চলো এবার এটাকে আমি ভাঙবো। আর এটা অনেক স্বাদ করে জমানো ছিল, অনেক দিন ধরে জমিয়েছিলাম। সো এখন যেহেতু এটা ভরে গেছে, এখন তো এটা ভাঙতেই হতো। তো চলো আগে ভেঙে নিই। আর যাচ্ছি আজকে আমি ফেস পাইপ। তো কেন যাচ্ছি সেটা তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ করলে দেখতে পারবে, যদিও তোমরা বুঝতে পেরেছো। তো চলো পুরো ভিডিওটাকে তোমরা দেখতে থাকো। আর এখন আমি এটাকে ভেঙে ফেলবো। আর এই যে আমার সাথে রয়েছে বাবান। সো চলো, ও যে গুটিসুটি হয়ে বসছে, কারণ ও অনেক এক্সাইটেড ছিল যে কবে এটা ভাঙবে, কারণ অলরেডি ও দেখেছে আগেও ভাঙাটা। এই জন্য ও জানতো যে এটাও কোনো না কোনো দিন ভাঙবো। সো ও ভাবছে ফাইনালি সেই দিনটা চলেই আসলো। সো চলো, অনেক চেষ্টার পর আমি এটা ভাঙতে পেরেছিলাম। ভীষণ শক্ত ছিল, যেন ভাঙাই যাচ্ছিল না, এরকম একটা ব্যাপার। সো তোমাদের দেখে মনে হচ্ছে কয় টাকা আছে এখানে সেটা আমাকে কমেন্টে জানিও। সো চলো এবার এটাকে আমি গুনবার, তোমাদেরকে আমি কিছু বলছিলাম। ও যাই হোক, ভাবলাম ভয়েস ওভার দেবো না ভিডিওতে, বাট এত বাজে মিউজিক ছিল মানে আশেপাশের, এই জন্য আমাকে ভয়েস ওভার দিতেই হচ্ছে। তারপরে আমি এখানে গুনতে বসেছিলাম। আমার হাতে সময় ছিল না, ভেবেছিলাম যে এইভাবে রেখে চলে যাব, বাট যদি অর্ধেক পয়সা যদি ইঁদুরেই নিয়ে চলে যায় তাহলে কী অবস্থা হবে বলো। সো তারপরে যেহেতু গাড়ি বুক করছিলাম, মানে যেহেতু ভাইকে বললাম তুমি গাড়ি বুক করে দাও, তো বললো এখন টাইম লাগবে, এই জন্য আমি ভাবলাম চলো গুনে টনে রেখে যাই। সো আমি এখানে এত স্পিডে গুনছিলাম কারণ আমি চাচ্ছিলাম যেন তাড়াতাড়ি হয়ে যায়, কারণ অটো চলে আসলে আমাকে আবার দৌড়াতে হবে এক্ষুনি এভাবে ফেলিয়ে রেখে। আর বাবান এখানে হচ্ছে কি খুচরো পয়সাগুলো নিচ্ছে, দিয়ে বলছে এগুলো ভাঙা পয়সা। ও অতটাও এখনও বুঝতে পারি না। সো এই যে টোটাল, তোমরা বলো টোটাল এখানে কত আছে, আমি আর তোমাদের বললাম না। এটা 3 মাস হয়ে গেছে আমি জমিয়েছি। তারপরে অটো না আসার কারণে ভাই আমাদেরকেই ছাড়তে যাচ্ছে, কারণ অটো আসেনি। আর অলরেডি 2টো 2:30 পার হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। তো বললো দুপুরবেলা আর একা যেতে হয় না, আমি ছেড়ে দিয়ে আসি তোমাদের। সো চলো এবার আমরা যাই ফেস পাইপে, যেহেতু বেশি দূরের রাস্তা না, যা 10 মিনিটের রাস্তা। সো চলো, তোমরা তো দেখো, যারা আমার ব্লগ দেখো তারা তো দেখো আমি প্রায় আসি যাই। সো একাই যাই আমি সবসময়, সেরকম কোনো প্রবলেম আমার হয় না। আর বাবান দেখো কাকার সাথে যেতে পেয়েও ভীষণ খুশি হয়েছে, কাকাকে কিরকম চেপে ধরে রেখেছে। তো গাইস, আমি চলে এসেছি ফেস পাইপ, আর এসে আমি চলে এসেছি ছাদে। আর ছাদে কেন এসেছি সেটা বলি। এই দেখতে পাচ্ছ আজকে অনেক রোদ। তো এই যে জবা ফুল ফুটেছে, মা অনেক দিন আগে লাগিয়েছিল গাছগুলো, তো আবারও অনেক দিন পর এই যে ফুল ফুটেছে, 3টে ফুল ফুটেছে। এই জন্য মা বলে নিয়ে এসে ঠাকুরকে দিয়ে দিতে। তো চলো ফুলগুলো নিয়ে যাই নিচে। ও দম লেগে গেছে, এক্ষুনি জাস্ট আসলাম। আচ্ছা আসো। হাই, কেউ আসবে না ভিডিওতে, তোকে নিয়ে আই। তো গাইস, এটা আমার দিদি। দিদি, আরে না রে, কি কি বলে ভুলে গেছি, মনে পড়ছে না, পরে বলবো যখন মনে পড়বে। তো চলো ফুলগুলো তুলে নিই। গাছটা মা লাগিয়েছিল অনেক দিন হলো, আগে প্রচুর ফুল দিত। তারপরে বীজখানে আর কি বসন্ত টাইম যখন আসলো তখন পাতাগুলো সমস্ত ঝরে গেল। আবার এই যে নতুন পাতা রয়েছে, আবার ফার্স্ট আজকে 3টে ফুল দিয়েছে। এই জন্য মা আমায় বললো যা ছাদ থেকে নিয়ে এসে ফুলগুলো দিয়ে দে ঠাকুরকে। সো চলো, এই যে 3টে ফুল দেখো কি সাদা একদম, মানে এত সুন্দর লাগছিল না দেখতে। তো আগেও অনেক ফুল ফুটেছে, আগেও তোমাদের সাথে আমি শেয়ার করেছি, বাট আজকে একটু বেশি সুন্দর লাগছে কারণ গাছের পাতাগুলো একদম জালি ছিল। তো চলো এবার নিচে যাওয়া যাক। আর আমি তোমাদেরকে আমাদের ছাদ থেকে ভিউটা দেখাচ্ছি। চারিদিকে যদিও এখন বিল্ডিং হয়ে গেছে, আগে তো আরও বেশি সুন্দর ভিউ ছিল এখানে। আর এই যে দেখো এখানে রিল বানাচ্ছে, এটা হচ্ছে আমার দিদি। তো তোমরা ওকে কে কে চেনো সেটা আমাকে কমেন্টে জানিও। সো চলো এবার যাবো আমি নিচে। আর ওরা দেখো মেহেন্দি করেছে, সেটাই দেখাচ্ছে আর কি। মানে 3জন মিলে মেহেন্দি করেছিল কালকে, জানি না ওদের কি ফুর্তি ছিল মনের ভিতর, এই জন্য ওরা মেহেন্দি করেছে। সো আর এই যে এখানে হচ্ছে কি, এটা আমার ছোটো মিমি, সব থেকে ছোটো মিমি, আমার বাবানের বুনু। তো আমি এখানে মিমি বলছি, মাসি বলছে যে তুই এরমভাবে বলিস না, সবাই হার্ট অ্যাটাক করে ফেলবে। সো এটা আমার বাবানের বুনু। তারপর আমি চলে আসলাম নিচে। আর এই যে নিচে আসার পর আমি ঠাকুরকে ফুলটা দিয়ে দিলাম। অলরেডি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমি এসেই যেহেতু দিচ্ছি এই জন্য ফুলটা এখন দিয়ে দিলাম। তো চলো আজকে কি হবে না হবে সমস্তটা তোমাদেরকে আমি ভিডিওতে শেয়ার করব। আর নেক্সট ভিডিও তোমরা কবে পাবে সেটা আমি নিজেও জানি না, কারণ এরপরে আর আমি ব্লগ দিতে হয়তো পারবো না। সো কেন সেটা তোমরা আমাকে জিজ্ঞাসা করলে আমি তোমাকে পরে রিপ্লাই দেবো, এইভাবে হুট করে আমি বলবো না। সো
সো আর এই যে দেখো আমাদের বাবান হচ্ছে কি মিঠুকে বাইরে বার করে দিয়েছে ঝাঁকা থেকে। ও বলেছে ওর ঘাড় ধরে নাকি স্নান করাতে নিয়ে যাবে। কি দুষ্টু ছেলে তাহলে ভাবো। তারপরে মাসি আবার বলছে মনে মানে জায়গার ভিতরে বসে পড়ো, এই জন্য দেখো একা একাই নেমে চলে আসছে, যেহেতু সবার কথা বুঝতে পারে। আর আমার মাসিকে একটু বেশিই বুঝতে পারে আর কি, মাসির কথা শোনেও বলতে পারো। মাসি বলছে আয় ভিতরে চলে যাও, চলে যাচ্ছে দেখো কীরমভাবে। সো চলো, তোমরা অনেকেই জানো এদের নাম হচ্ছে মিঠু অ্যান্ড গোপী। যে বাইরে ছিল তার নাম হচ্ছে মিঠু, যে ভিতরে ছিল তার নাম গোপী। তারপরে এই যে আমি নিয়ে নিয়েছি আমাদের রাজকুমারকে কোলে। অনেক মিস করছিলাম, কারণ অনেক দিন পর আমি ভালো করে এদেরকে এইভাবে দেখতে পাচ্ছি। সো চলো, ভালো করে কোলে নিয়ে অনেক আদর করে দেন বসেছিলাম অনেকক্ষণ এইভাবেই। খুব ভালো লাগছিল, মনে কত শান্তি যেন ওদেরকে কোলে পেলে, হাতে মানে দেখতে পেলেই অনেক শান্তি, কোলে নিলে তো আরও অনেক কিছু। সো চলো, এই যে বসেছিলাম আর এখানে এই যে ও বসে বসে ওর হাজব্যান্ডের সাথে কথা বলছে, আর এদিকে বোন বাবার সাথে খেলছে। তারপরে বিকেল হতে আমি বসিয়েছি পায়েস। সো তোমাদেরকে তো বলিনি কেন আমি এখানে আবার হঠাৎ করে আসলাম। সো চলো, এই যে মাসি সবাই এখানে বসে বসে গল্প করছে। আর বাবান হচ্ছে কি বাবানের যেটা নতুন দাদু গান চালিয়েছে, এই জন্য আমার বাবার নাচ করছে। নতুন দাদু কেন বলছি সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। তো চলো, এই যে দেখো এই রুমটা, এটা হচ্ছে কি আমার আর একটা মাসি ছিল, মাসিরা হচ্ছে কি সাইডের বিল্ডিংয়ে ছিল, তো এখানেই আর কি ঘর নিয়েছে। আর আমার বাবান অতটা যেহেতু মিট করেনি ওদের সাথে, এই জন্য এখন ওটা নতুন মাসি সরি নতুন দিদুন নতুন দাদু এরম করে বলছে। আর সো চলো, আজকে হচ্ছে আমার ভাইয়ের বার্থডে। সো এখন কি জামানা এসছে সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি ওকে ব্লিঙ্কেট থেকে গিফট করছি। সো অনলাইন থেকে আমি ওকে গিফট অর্ডার করে দিয়েছি। আমি পুরো দোকান খুঁজেছি অনেক কিছু, বাট কিচ্ছু পছন্দ হয়নি। দেন ও আমাকে বলেছিল যে আমার এটাই লাগবে, এই জন্য আমি ভাবলাম চল বাড়ি এসেই তোকে আমি অর্ডার করে দেবো। এই যে সন্ধ্যেবেলা এখন আমি ওটা অর্ডার করে দিয়েছিলাম। সো এটা একটা কি ভিডিও গেম ছিল আই থিঙ্ক, যাই হোক কিছু একটা হবে, আমার নাম মতো জানা নেই। সো এটা ওর অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছে ছিল, বাট যেহেতু পড়াশোনা করে এই জন্য বাপি কিনে দিতে চায়নি। বাট যেহেতু ওর বার্থডে স্পেশাল কোনো একটা গিফট দেবই, এই জন্য ও এটাই নিল আমার কাছ থেকে। সো চলো, আমিও দিতে চাইনি, কারণ আমি চাইনি ওর পড়াশোনাটা একটু আর কি ব্যাঘাত ধরুক, এই জন্য আমি দিতে চাইনি। বাট ওর জিজু আমাকে বললো যে না, যার বার্থডে যে যেটাতে খুশি হবে তাকে সেটাই দেওয়া উচিত। সো কী করার আছে, তারপরে ওটা কিনে দিলাম। আর এখন এই যে দেখো ফোনে আমি বললাম সার্চ কর যে কী করে, বাট তারপরে দেখলাম ওখানে একটা অলরেডি নোটবুক ছিল। সো ওটা দেখেই ও এখন সমস্ত কিছু লাগাবে। সো চলো, ও হ্যাপি, আমরাও হ্যাপি। এবার তারপরে আসলো বাবু, আর বাবু কী নিয়ে এসছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই। বাবু গেছিলো একটু মার্কেটে, কারণ যেহেতু ভাইয়ের বার্থডে বলছি। সো চলো, এবার হবে কেক কাটিং। কোনো রকম কোনো বার্থডের কোনো প্ল্যান ছিল না, জাস্ট নর্মালি আর কি কেক কাটার কথা ছিল, মানে ওটাও ছিল না বলতে পারো। আমি আসলাম বলে সেটাও বাবু নিয়ে আসলো। সো কেক অ্যান্ড বেলুন টফি এসব নিয়ে এসেছিলো। আর সত্যি কথা বলতে আমরা বেলুন টেলুন একদম ফোলাই না সেরমভাবে, এই বাড়িতে তো একদমই ফোলানো হয় না। আর এই যে বাবু সেই ছোট্টবেলার কথা মনে করে আবার সেই ছোট্ট টুপিগুলো নিয়ে এসছে, যেগুলো আমরা ছোটোবেলায় খুব পড়তাম বার্থডে হলেই। সো চলো, যেহেতু আবার সেই ছোট্টবেলার একটা ফিলিংস আমরা খুঁজে পাচ্ছি আজকের দিনে, সব ভাই বোনগুলো আবার অনেক দিন পর একসাথে হয়েছি। কারণ আমি আসলে ওরা আসে না, ওদের মধ্যে কেউ থাকলে আমি থাকি না, এরকম একটা ব্যাপার হয়ে যায়। যেহেতু আজকে সবাই মিলে একসাথে আছি, সেই ছোট্টবেলার দিনগুলো আবার আজকে সবার মাঝে খুঁজে নেব। তো চলো, এখানে কেকটা আমি আনপ্যাক করছিলাম। কেকটা একটু চিপকে গেছিলো, যেহেতু ঘর থেকে ঘর নিয়ে আসা হয়েছিল আর বাবু গাড়িতে নিয়ে এসছে। সো চলো দেখা যাক কেকটা। এই যে এটা হচ্ছে বাটারস্কচ অ্যান্ড পাইনঅ্যাপেল ফ্লেভারের ছিল। সো এই যে দেখো কেকটা, আর এখানে ওর নামও লেখা ছিল। সো ফাইনালি এটাকে আমি খুলে নিয়েছি। দেন এখানে দেখো সবাই চলে এসছে, আর 3জন কিন্তু ঘুমাচ্ছিল। সো চলো, 4জন ঘুমাচ্ছিল, বাবান, দেন আমার 2টো বোন অ্যান্ড আমার মাসির মেয়ে। আমরা 3-4জন মিলেই ভাবছিলাম চল ততক্ষণ রেডি করি, তারপর ওদেরকে তুলিয়ে নিয়ে আসবো। আর এই যে ভাই দেখো, আমরা বেলুনে ভেবেছিলাম যে চিকচিকিগুলো হয় ওগুলো ভরবো, ওটা বাবু নিয়ে এসেছিলো। বাট যেহেতু ঘর বাড়িটা প্রচণ্ড নোংরা হয়, এই জন্য আমাদের ভালো লাগে না, এই জন্য জাস্ট টপিটা ভরেছি। আর ওই যে দেখো ওখানে 3 বোন মিলে বসে বসে ফোন ঘাটছে, ভিডিও বানাচ্ছে আর কি, তোমরা তো অনেকেই দেখেছো। সো চলো, আর একটা মাসি আছে, তো মাসি এখন রান্না করছে, এই জন্য আসতে পারিনি। মানে পাশের ঘরে একটা ফ্লোরে 4টে রুম, 4টে রুমেই আমার মাসি, এরকম বলতে পারো। সো চলো, 5টা রুম, বা আমার মাদের যেহেতু 2টো রুম আছে এখানে। আর এই যে আমি বলছি আর বেলুনটা ফুল আস না, আর আমি হাতে ট্যাটু করেছি গাইস, ট্যাটু
তোমাদের দেখে মনে হচ্ছে ট্যাটু। সেই বললাম না ছোট্টবেলার ইয়াদ মানে আর কি তাজা করতে এসব করা। আজকে সেই চুইংগাম খেয়েছে, সরি ওটা চুইংগাম না, ওটা বাবুল গাম। ওই বাবুল গামে যে স্টিকারটা থাকে ওটাই লাগিয়েছিলাম। আর নেল পলিশ পরেছি, সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। সো চলো, যদিও আমি এখন নেলস করে নিয়েছি, বাট তখন তো আর নেলস করিনি, এই জন্য নেল পলিশটা আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। সো চলো সবাই মিলে আমরা টুপিগুলো পরে নিই একে একে। আর এই যে বাবান ঘুম থেকে চলে এসছে, আর ও ঘুম থেকে উঠেই অনেক এক্সাইটেড হয়ে গেছে যে সবাই কি করছে এখানে, কারণ ওর ধারণা ছিল না যে বার্থডে হবে আজকে, কারণ ওকে তো সবসময় বলা হয় কারো না কারো বার্থডে, ও মেনেও নেয় সেটা। সো আজকেও সেরমভাবেই মেনে নিয়েছিল, বাট এসেও দেখছি এরমভাবে সারপ্রাইজ হয়ে গেছে। সো চলো সবাই মিলে আমরা টুপি পরে নিয়েছি, আর ওদেরকে ডাকার প্রচণ্ড চেষ্টা করছিলাম। মাসিকে পাঠাচ্ছি একবার, ভাইকে পাঠাচ্ছি, বাট ওরা আসছে না, মানে আসবে না, ঘুমোচ্ছে। তারপরে ভাবলাম চলো গোপুসোনাদেরকে টুপি পরিয়ে দিই, যেহেতু কেকটা দেওয়া যাবে না, ওটা এগওয়ালা কেক ছিল। তো এই জন্যই গোপুসোনাদেরকে এখানে আমি টুপিগুলো পরিয়ে দিলাম, দেন ওদের হাতে টফি দিয়েছিলাম। আর ওই যে আরেকজন উঠে এসছে, সবাই ঘুমিয়ে ঢুলতে ঢুলতে আসছিল সন্ধেবেলার দিকে, মানে বিকেলে সবাই ঘুমিয়েছে, বাট যেহেতু এখন সন্ধেবেলা আর উঠতে পারছে না কেউ। আর এই যে দেখো বাবার মামুকে টুপি পরিয়ে দিচ্ছে, মানে পরতেই হবে, সবাই পড়েছে মানে তোমার বাড়িতে তোমাকেও পড়তে হবে। তারপরে আমি সবাইকে জোর করে পরিয়ে দিয়েছি। সো চলো এই যে আমরাও পরে নিয়েছি, আর কেক কাটার প্ল্যান চলছিল, তখনই আমি বললাম যে আরেকবার ডেকে নিয়ে আই, যদি আসে ভালো, নাহলে আমরা একা একাই বার্থডে সেলিব্রেশন করে নেব। সো তারপরে জোর জবরদস্তি ধরে এই যে সব করা ঘুমে ঢুলতে ঢুলতে এসছে, তারপর সবাইকে ধরে টুপি পরিয়ে দিয়েছি, বাট কেউ পড়তে রাজি না, তাও জোর করে আর কি পরিয়ে দিয়েছি। তো সো দেখো এইটা হচ্ছে আমাদের পুরো ফ্যামিলি। সো চলো, এতগুলো ভাই বোন আমরা, দেখতে পাচ্ছ। সো তোমরা অনেকেই বলো এটাকে ওটাকে, সবাই আমরা ভাই বোন, মানে মানে মাসির মেয়ে সবাই আমরা, এরকম একটা ব্যাপার, সবাই আমরা কাজিন। সো চলো এবার কেক কাটিং হবে। তো সবাই এখানে চলে এসছে, এবার হচ্ছে কি মোমবাতিগুলো জ্বালিয়ে দিই, কারণ যেহেতু অনেকটা লেট হয়ে গেছে সবাইকে গুছিয়ে নিয়ে বসতে বসতে। আর এইদিকে দেখো মাসি আমাকে কিছু একটা দেখাচ্ছিলো ফোনে, বাট আমার ইয়াদ নেই কী দেখাচ্ছিলো আমাকে। তো চলো এবার সবাই মিলে কেকটা কাটিং করে নিই, আর এখানে আমি মোমবাতিগুলো জ্বালিয়ে দিচ্ছিলাম, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে বললাম। তারপরে আবার ডিনার করতে হবে, আবার ঘুমোতে হবে, কারণ আমাকে সকালে বাড়ি যেতে হবে। মানে ভাইয়ের বার্থডেতে আমি সেরকমভাবে আসতেই পারি না, মানে কোথাও থাকি, নাহলে কোনো প্রবলেম হয়। এবার ভাই আমাকে প্রচুর রিকোয়েস্ট করেছিল যে দিদি তোকে আসতেই হবে, তাতে আমার বার্থডে হোক বা না হোক, তুই আমার বার্থডের দিনে আমাদের বাড়িতে আসবি। সো চলো, আমি যেহেতু বাড়ি গেছিলাম পরশু দিন, আবার চলে এসেছি, একটা দিন থেকে আবার চলে এসেছি। সো যেহেতু আমাকে প্রচণ্ড রিকোয়েস্ট করেছিল, আর ওর প্রচণ্ড মন খারাপ হয়, কারণ সবাই থাকে আমিই থাকি না, এই জন্য আমার আশা। তারপরে এই যে এখানে সবাই মিলে আর কি কেক টেক খাওয়াচ্ছে সবাই সবাইকে, বাট তারপরে কী হয়েছে সেটা তোমরাই দেখবে। সো চলো ভাইকে এখানে কেক খাওয়ালাম, দেন হবে হচ্ছে এবার বাবানের বার্থডে, কারণ মামুর বার্থডে হয়ে গেছে, এবার ও রেগে গেছে, এবার ও কেক কাটবে। সো চলো এবার ওর জন্য আরেকবার হ্যাপি বার্থডে করে দিই। আর ও দেখো টুপিটা খুলে আমায় কোথায় পরিয়ে দিয়েছে, মানে আমার মাথায় একটা আছে, ওটা সহ্য হচ্ছে না, আবার হচ্ছে কি। সো তারপর আমরা বেলুনটা ফাটাতেই ভুলে গেছিলাম। তারপরে এই যে দেখো ধরতেই ও ফাটিয়ে দিয়েছে, আর টফিগুলো সব এক জায়গায় পড়েছে, বাট সবাই টফিগুলো তুলে তো নিয়েছে, বাট কেউ একটাও টফি খায় না। সো চলো বাবানকে দেওয়ার পর বাবার ভাবছে আমার মাম্মা পাইনি, তাহলে আমার মাম্মাকেই দিই, এই জন্য দেখো কত গুড বয় একটা ছেলে। সো আমাকে এই জন্য টফিগুলো ধরিয়ে দিল, বাট আমি বলছি কে খাবি টফিগুলো বল। তারপর দেখছি বাবানের মুডটা অফ হয়ে যাচ্ছে, কারণ ও দিল আমায়, আমি আবার দিয়ে দিচ্ছি, এই জন্য বললাম তুমি ওটা ধরে রাখো, আমি পরে খেয়ে নেবো। ওর রাগ হয়ে গেছে, ও ফেলে দিয়েছে, মানে এত মেজাজ গরম। তারপরে এই যে এবার আবার বাবানের বার্থডে হচ্ছে, সবার বার্থডেতে কিন্তু আমার বাবানই ফার্স্ট কেকটা কাটে, কারণ ওর খুব ভালো লাগে কেক কাটতে, মানে বার্থডে সেলিব্রেশন ওর খুব পছন্দের একটা জিনিস, এই ছোট্টবেলা থেকে এইভাবেই ও দেখে আসছে। ও হওয়ার পর যখন আমার ফার্স্ট বার্থডে দেখেছিল, তখন ওর 3 মান্থ সামথিং কিছু মানে আর কি বয়স ছিল, 3 মাসের কাছাকাছি। সো তখন আমার মাসির মা একটা বেলুন নিয়ে হাতে করে আওয়াজ করেছিল, প্রচণ্ড হেসেছিল। আর সেই কারো বার্থডে আসলে আমাদের ওই কথাটা মনে পড়ে যায়। সো চলো বাবার আস্তে আস্তে এই যে 2 বছর ক্রস হয়ে গেছে, আর এই যে এবার আমার বোনের হাতে ক্যামেরা পড়েছে। তারপরে বাকিটা তোমরা দেখতে থাকো যে ও কী করে, মানে পুরো মাথা খারাপ একটা ব্যাপার। আমি শুধু বলেছিলাম যে তোরা কেউ আমার একটু ভিডিও ফুটেজগুলো নিয়ে রাখিস, যাতে আমি ব্লগটা আপলোড দিতে পারি। সো তারপরে আমি এখানে সমস্ত কাজ করছি, আর তখনও ক্যামেরা অন করে নিয়ে চলে এসেছি, বলছে দেখো গাইস যে কি বলে ঘরের মালকিন থেকে এবার চাকরানি হয়ে গেছে, মানে এতক্ষণ যেহেতু সমস্তটা আমার হাতেই ছিল, এবার আমি পরিষ্কার করছি, এই
সেজন্য এই কথাটা ও আমাকে বলছে। সো চলো, কিছু করার নেই, নোংরা যেহেতু করেছি গোস্ত করতেই হবে। সমস্তটা গুছিয়ে নিই, যেহেতু মা বাপি সবাই বাইরে বসে আছে, চুপটি করেছে, ওরা যা করছে করুক, ওরা পরিষ্কার করে রেখে দিলেই হলো। তারপরে এই যে দেখো আমার মুখে কেক লাগিয়েছিল ওই যে আমার মাসির মেয়ে। তো তারপরে আমার তো একটু আর কি রাগ ছিল যে আমি ওকে লাগাবোই, তো আমি ওকে জোর করে লাগিয়ে আমি ওই ঘরে চলে গেছিলাম। বাট আমার ছেলেকে পুরো ভর্তি করে দিয়েছে, দেন আমাকেও দিয়েছে আসার পর। কিন্তু এটা ভুল হয়েছে, কারণ আমি ওকে ফার্স্টে দিয়ে, ও আমাকে ফার্স্টে দিয়েছে, দেন আমি ওকে দিয়েছি, হয়ে গেল এটা। বাট না, ও আবারও আমাকেও দিয়েছে, আমার ছেলেকেও দিয়েছে। তো চলো, এইভাবে হাসি মজা করে আজকে বার্থডেটা আমরা কাটালাম। তারপরে এখানে আমি সবাইকে খেতে দিচ্ছিলাম, যেহেতু সমস্ত মানে আর কি অকেশনে এই দায়িত্বটা আমার ওপরই আসে। সমস্ত কিছু হয়ে যাবে, তারপরে কে খাবার দেবে, পতি দেবে, ব্যাস সমস্ত কিছু আমাকেই দিতে হবে। সো চলো, সবাইকে এবার আমি খেতে দিয়ে দিই, কারণ সবাই শুধু খেতেই পারবে। এরা দেখেছো তো, শুধু খেয়ে খেয়ে বেড়াচ্ছে আর ভিডিও করে করে বেড়াচ্ছে, মানে কোনো কাজ নেই ওদের। আর এ তো এখানে মুখের সামনে ক্যামেরাটা নিয়ে দুজন মিলে মুখের সামনে ক্যামেরাটা ঢুকিয়ে দিয়েছে। আমি বলছি দাঁড়া, ভিডিওটা পরে করিস, আগে আমি খাইয়ে দিই, তোদেরকে জাস্ট একটু একটু ক্লিপ নিতে বলেছিলাম। তো চলো, এই যে ও সিঙ্গারা তুলে খাওয়া শুরু করে দিয়েছে, তোমাদেরকে আগেই বললাম এরা শুধু খেতেই পারবে, কারণ কাজ তো এদের দ্বারাই হবে না। তারপরে এই যে দেখো নিজে খাচ্ছে, দেন সবাইকেও খাওয়াচ্ছে। সো চলো, সবাইকে একে একে দিয়ে দিচ্ছি, কারণ সবাই আর কি বসে আছে চুপটি করে, কারণ বলছে সবাই তুলে তুলে খা, বাট কেউ তুলে তুলে খাবে না। সো চলো, সবাইকে খাবার দেওয়ার পর আজকে ফার্স্ট টাইম এই যে বাবুকে নিয়েছি ক্যামেরায়, এজন্য ও এত খুশি হচ্ছে আমার কাছে এসে যে দিদি দিদি তুই কোনো দিন বাবুর ভিডিও করতে পারিস নি, আজকে আমি করেছি, এত খুশি হয়েছে। দেখো, ও আমাকে এসে এই কথাটা বলছে, আমিও একটু খুশি হয়েছিলাম, কারণ বাবুকে আমি যত চেষ্টা করি বাবুকে ভিডিওতে নিতে পারি না, আসতেই চায় না আমার মা আর বাপি। তো চলো, সবাইকে খাবার দিয়ে দিলাম। আর এখানে জানি না কী করছিল, মানে মাসি মিশো সবাই মিলে ছিল বাইরে, কী করছিল সবাই। দেন সবাইকে খাবার টাবার দেওয়ার পর ফাইনালি আমি খেতে বসলাম। আর এই সব দেখে না আর খেতে ইচ্ছে করছে না, জাস্ট একটুখানি কেক খেয়েছিলাম আর একটু আর কি সিঙ্গারা। আর এখানে ভিডিও করছে বলে আমার মাসি বলছে ক্যামেরাটা বন্ধ কর, নাহলে তোর পিটানি হবে। মানে সমস্ত জায়গায় ও ক্যামেরা নিয়ে চলে যাচ্ছে। আর এই যে দেখো আমাদের বাড়ির সবাই নিজে নিজে ভিডিও করবে ঠিক আছে, বাট আমার ক্যামেরা দেখলে জানি না কেন সবাই লুকিয়ে পড়ে, বলে তোর অনেক মানে আর কি ফ্যান ফলোয়ার আছে, সবাই চিনে ফেলবে দেখে। সো চলো, তারপরে এখানে আমি কেক আর কি খেতে বসেছি। তো আজকে বার্থডে পার্টিটাতে খুব এনজয় করে কাটালাম, মানে আমরা আমাদের মতো করে খুব এনজয় করে কাটিয়েছি। তারপরে এটা নেক্সট ডে আমি চলে যাচ্ছি বাড়ি, আর সবার মুড অফ হয়ে গেছে, কারণ এরপরে আর এখানে আমি আসতে পারবো না। সো চলো, আজকের মতো এখানেই ভিডিওটাকে এন্ড করছি, আর ভিডিওটাকে আমি বড় করলাম না, সবার মন খারাপ করে দিয়ে আমি চলে যাচ্ছি এখন বাড়ি। তো চলো, সবাই ভালো থেকো, নেক্সট ভিডিও জানি না কবে নিয়ে আসবো। থ্যাংকস ফর ওয়াচিং গাইজ, বাই বাই।